সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে জুন বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে শেয়ারগুলো বাড়েনি যে কোনো সময় টান আসতে পারে। এই শিরোনামে আমি আপনাদের সামনে 60টি শেয়ার নিয়ে আলোচনা করব। যেই শেয়ারগুলো একরকম বাড়েনি, দ্যাট মিন্স বাজারের সাথে যেরকম বাজারের ট্রেন্ড ছিল বর্তমান সময়ে এবং বাজারে যে টার্ন ছিল, অন্যান্য শেয়ার যেভাবে বেড়েছে এই শেয়ারগুলো সেভাবে বাড়ে নাই এবং শেয়ারগুলো ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী অ্যাকোমোডেশন পর্যায়ে আছে এবং শেয়ারগুলো পুনরায় একটা ভালো অবস্থানে হালকা কিছুটা ইনক্রিজ করলেও শেয়ারটি বর্তমানে শেয়ারগুলো অ্যাকোমোডেশন শেষ করে শেয়ারগুলো ট্রেন্ড অনুযায়ী ভালো অবস্থান বা স্মার্ট মানি পার্টিসিপেশন দ্বারা শেয়ারগুলোর সামনে একটা ভালো টান আসতে পারে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমি এটা আমার নিজস্ব অ্যানালিসিস অনুযায়ী আমি এই বিষয়গুলো বলছি। আমার এই আলোচনার মানে এটা নয় যে আমার এই কথা ফলশ্রুতিতে এই শেয়ারগুলো বড় কিছু হয়ে যাবে, তেমন কোনো এটা কথা নয়। বিষয় হলো এগুলো শেয়ার নিয়ে বর্তমানে অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাকৃতর প্রথম যেই শেয়ার সেটা হচ্ছে অগ্নি সিস্টেম। বন্ধুরা, এই অগ্নি সিস্টেম আমরা দেখছি শেয়ারটি কিন্তু একটি সময় 34-35 ছিল, যেটা অনেক দিন আগের ঘটনা। কিন্তু এই অগ্নি সিস্টেম বর্তমানে দেখুন 30 টাকা পর্যায়ে আছে। দ্যাট মিনস 34-35 টাকার রেটের থেকে অনেক পিছনে আছে। আজকে শেয়ারটি 21,28,000 ভলিউম নিয়ে 60 পয়সা দাম ইনক্রিজ করে 30 টাকা ক্লোজ প্রাইস ছিল। আইটি সেক্টরের এই অগ্নি সিস্টেম শেয়ারটিও কিন্তু বর্তমানে যে কোনো সময় একটা ভালো কিছু টান আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর এশিয়া ইন্স্যুরেন্স। বন্ধুরা, আমরা দেখছি এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি আপনারা দেখছেন অনেক দিন ধরে শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরেই ইতিপূর্বে 45 টাকার রেটে একটা টান ছিল, সেখান থেকে কিন্তু কারেকশন হয়ে আবার 38-39 চলে এসেছিল। তো ইতিপূর্বেও কিন্তু 38 টাকা লেভেল থেকে শেয়ারটি 45-46 পর্যায়ে কাজ করে আবার শেয়ারটি এই অবস্থানে চলে এসেছে। তো এই অগ্নি সিস্টেম এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি পুনরায় অ্যাকুমুলেশন ফেজে থাকার পর আজকে কিছুটা ইনক্রিজ করছে, 1 টাকা 10 পয়সা বেড়ে 42 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। মোট 4,88,000 ভলিউম নিয়ে 2,07,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 42 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর বন্ধুরা, আমরা যে এই শেয়ারটি আলোচনা করব এটাও একটা ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আপনারা জানেন এই শেয়ারটি দীর্ঘদিন 40, 41, 42, 44, 45 এর ভিতরে এই শেয়ারটি ঘোরাঘুরি করেছে। মাঝে ডিভিডেন্ড দিয়েছে, তাও শেয়ারটি সেই 47-48 যায় নাই, 45-এর উপরে শেয়ারটি ক্লোজ প্রাইস হতে পারে নাই। অনেক দিন ধরে এই শেয়ারটি এই একই অবস্থান চলছে, সেহেতু ওই সাথে অন্যান্য শেয়ারগুলো যে মুভমেন্ট হয়েছে এটা কিন্তু সেটা হয় নাই। সুতরাং যেহেতু এটা হয় নাই, সেহেতু এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স দীর্ঘদিনের একটা পুঁজিগত অ্যাকুমুলেশন ড্রাই হওয়ার পর শেয়ারটি কিন্তু যে কোনো সময় একটা বড় টান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আজকে 4,21,000 ভলিউম নিয়ে 1,78,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 20 পয়সা বেড়ে 42 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর আমি আপনাদেরকে যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে সিভিও। এটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার হলেও শেয়ারটির ইনকামের গ্রোথ এবার বেড়েছে। সেটা অনেক দিন ধরেই আমরা দেখছি 70-71-এ ইতিপূর্বেও লেনদেন হয়েছে, কিন্তু এই 60-62, 60-62, 63-64, দ্যাট মিনস 150 থেকে 70 এর মধ্যেই শেয়ারটি অনেক দিন লেনদেন হয়েছে। ইতিপূর্বে 200+ হয়েছিল। তো যেহেতু শেয়ারটি অনেক দিন একটা ড্রাই পজিশনে আছে এবং অ্যাকুমুলেশন ফেজে শেষের পথে আছে, সেহেতু আমি মনে করি এই শেয়ারটিও একটা বড় টান হতে পারে। ইতিপূর্বে আমরা বেশ কয়েকদিন আগে, মাত্র বিগত কয়েকদিন পূর্বে এই শেয়ারটির একটা ভালো অবস্থান দেখেছিলাম 174-75 লেভেলে। তারপর আবার শেয়ারটি কারেকশন হয়ে ইতিপূর্বে কিছুটা স্লো হয়ে আবার শেয়ারটি স্মার্ট মানির অ্যাক্টিভ হয়ে আমরা প্রাইস আপ হতে দেখেছি। আজকে 1 টাকা 90 বেড়ে 167 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর আরেকটি শেয়ার জেনারেশন। এই শেয়ারটি একেবারেই বাড়েনি।
এটা ইতিপূর্বে আমরা 35 লেভেলে দেখেছি, সেখান থেকে শেয়ারটি 18-19 পুনরায় চলে আসে এবং তারপর 18-19 পর্যায় থেকে ওই অবস্থানে গিয়েছিল। 18-19 পর্যায় থেকে কিন্তু 34-35 কাজ করেছিল, তারপর আবার শেয়ারটি ডাউন ট্রেন্ড করে আবার সেই 19-20 অবস্থান থেকে আবার শেয়ারটি আমরা এই 26-27 এর মধ্যেই লেনদেন হতে দেখেছি। তো এখন এই শেয়ারটি 27-50 ক্লোজ ভ্যালু ক্রসের অপেক্ষায় আছে। 27-20 ওপরে একটা রেটের ক্লোজ ভ্যালু করার অপেক্ষায় আছে, যা হলে যে কোনো সময় এই শেয়ারটিও কিন্তু টার্ন আসতে পারে। এরপর বন্ধুরা, এই জেনারেশনের পর আরও একটি শেয়ার, ঠিক এই একই ক্যাটাগরির শেয়ার, যেটাও বাড়ে নাই, সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। লভেলো শেয়ারটি কিন্তু আমরা অনেক দিন ধরে এই 70, 72, 74, 75 এইসব লেভেলে আসি এইসব লেভেলেই শেয়ারটিকে আমরা ইতিপূর্বে 110-12 থেকে শেয়ারটি ব্যাক করছে এবং 70 লেভেলে অনেক দিন ধরে এই শেয়ারটি আছে। মাঝে 75, 76, 80, 82 এসব লেভেল টাচ করেছিল, তারপর আবার কারেকশন হয়ে এই 70 লেভেলে অনেক দিন ধরে একটা অ্যাকুমুলেশন জোন শেষ করে বর্তমানে একটা টানের অপেক্ষায় আছে। তো বন্ধুরা, এই লভেলোর পর আমরা আজকে আলোচনা আমাদের সব শেষের শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের সান লাইফ ইন্স্যুরেন্স। বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ডিভিডেন্ডের পূর্বে আমরা 84-85 লেভেল দেখেছি, কিন্তু নো ডিভিডেন্ড দেওয়ার ফলে আমি মনে করি এগুলো পরিকল্পিতভাবে নো ডিভিডেন্ড করে। ইতিপূর্বে মার্কেটে এরকম বিষয় হয়, আমরা সোনারগাঁ টেক্সটাইল এটা দেখেছিলাম। সোনারগাঁ টেক্সটাইল নো ডিভিডেন্ড হওয়ার পর আমরা যে অবস্থান দেখেছি 34-35 টাকা, সেখান থেকে শেয়ারটি কয়েকটা দিন ওয়েট করে শেয়ারটি আমরা এখন পর্যন্ত দেখছি আজকে 95-96, যেমন 96 টাকা রেট আজকে করেছে। তো এই শেয়ারটি খুব কম সংখ্যক হওয়ার কারণে হয়েছে, যার জন্য আমরা মনে করি এই লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটিও কম সংখ্যক এবং এটারও একই বিষয়, নো ডিভিডেন্ড প্রদান করছে। ইপিএসের ইনকাম খারাপ দেখিয়েছে, আর্নিং লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ইনকাম খারাপ দেখিয়েছে। ওভারঅল এই খারাপ বিষয়টা কেন্দ্র করে শেয়ারটি প্রাইস ফল করে আমরা 65 লেভেল পর্যন্ত চলে আসতে দেখি, 84 শেয়ার। তারপর শেয়ারটি এই 65 লেভেল থেকে আস্তে আস্তে ইনক্রিজ করে আমরা স্মার্ট মানির পার্টিসিপেশন থেকে আমরা আজকেও শেয়ারটি 73 টাকার উপরে টাচ করেছিল, বর্তমানে 72 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস আছে। তো বন্ধুরা, এই লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি একই কাহিনী স্টোরি তৈরি করছে, সোনারগাঁ টেক্সটাইলের মতো করেছে। এখন দেখার বিষয় এটি কি আবার সেই ভালো একটা অবস্থানে যেতে পারে কিনা। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত করার উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু ভালো থাকুন। আসসালামু আলাইকুম।